আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে কম্পিউটারের ডিটেলসের উপরে। আমরা অনেকেই জানি না, যারা নতুন আছি, কম্পিউটারের ডিটেলস কীভাবে চেক করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আসলে কীভাবে আমরা কম্পিউটারের ডিটেলসগুলো জানতে পারবো। অনেক সময় কম্পিউটার তৈরি করার সময় আমাদের কম্পিউটার ভিতরে আমাদের যেটা আমরা এক্সপেক্ট করি তার থেকে অনেক খারাপ কিছু ঢুকে দিতে পারে। সো কম্পিউটার যখন আমরা বিল্ড করব তখন যেন আমরা আমাদের কম্পিউটারকে চেক করতে পারি, ডিটেলসটা সম্পূর্ণভাবে জেনে ক্লিয়ার করে নিতে পারি। আমরা যে ধরনের ডিটেলসের কম্পিউটার চাই সেই ধরনের ডিটেলস যেন আমরা পাই। তো চলুন বেশি কথা বলি। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো উইন্ডোজটা লিগাল হইতে হবে। আমরা অনেকেই বুঝি না আসলে কোন উইন্ডোজটা লিগাল। তো যখন আমরা লিগাল উইন্ডোজগুলো রান করাবো, তো আজকে দেখাবো যে উইন্ডোজের প্রোডাক্ট আইডিটা কি। আপনারা যখন কম্পিউটারের শপ থেকে যখন কম্পিউটার বিল্ড করেন তখন অনেক উইন্ডোজ দিয়ে দেয় যেখানে প্রোডাক্ট আইডিতে মিসিং থাকে, আপনার উইন্ডোজটা ভালোভাবে হয় না বা লিগাল যে উইন্ডোজ এটা দেওয়া হয় না। সো আপনি কীভাবে এটা চেক করবেন আপনার কম্পিউটারে লিগাল উইন্ডোজ দেওয়া হয়েছে কিনা। তো আজকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটার অল ডিটেলস, কীভাবে আপনি আপনার কম্পিউটারের ডিটেলসগুলো চেক করবেন, কোরাই কত বা জেনারেশন কত, উইন্ডোজ কত দেওয়া আছে বা কীভাবে উইন্ডোজ করতে হয়, এই সম্পর্কে আমি আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সম্পূর্ণ নতুন আছেন তাদের জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে চলে যাচ্ছি। লেটস গো। প্রথমে আমি আমার কম্পিউটারটা অন করব। দেখছেন আমি অলরেডি বাটন প্রেস করছি, কম্পিউটারটা অন হচ্ছে, বেশ সময় নিচ্ছে। আমি একটানা প্রায় একদিনের বেশি রান করাইছি, এই জন্য হয়তো একটু বেশি সময় নিচ্ছে। যাই হোক, ব্যাপার না। আপনারা অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান কম্পিউটারের ডিটেলস বা স্পেসিফিকেশন কীভাবে চেক করবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমার কম্পিউটারটা অলরেডি অন হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হলো আমার কাছে আমার মাউস পয়েন্ট আছে। মাউস পয়েন্ট থেকে আমাকে প্রথমে যেতে হবে দিস পিসি। আমি এখন আমার পিসিতে যাব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা যেহেতু ফোল্ডার আইকন, এটা বড় করে নিলাম। এবার আমার যেহেতু ডেস্কটপে পিসি নোট করা নাই, তো ওখানে তো শো হবে না স্বাভাবিকভাবে। এই যে এখানে একটা অপশন দেখতেছেন দিস পিসি, এই যে এখানে একটা ক্লিক করবো, ডাবল ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক এফ এবং নিউ ভলিউম জি। লোকাল ডিস্ক সি এটা হচ্ছে আমার এসএসডি। আমি এসএসডিতে উইন্ডোজটা রাখছি। 111 জিবি শো হচ্ছে। আমার এসএসডি ছিল 120 জিবি। যখন আপনি সেট আপ করবেন তখন স্পেসিফিকেশন বা জায়গাটা একটু কমে যাবে, যে কোনো জায়গাতে যাই হোক, আমি এখন আমার মাউসের ডান পাশে ক্লিক করব। ডান পাশে ক্লিক করলে এখানে অপশন আসতেছে ভিউ, শর্ট বাই, গ্রুপ বাই, রিফ্রেশ অ্যান্ড প্রপার্টি। আমি একদম নিচে স্ক্রল ডাউন করে প্রপার্টিতে একটা ক্লিক করলাম। এখন এটা বড় করে আপনাদেরকে দেখাবো। এই যে এখানে কিন্তু ডিটেলসটা চলে আসতেছে। এখানে লেখা ভিউ বেসিক ইনফরমেশন অ্যাবাউট ইউর কম্পিউটার উইন্ডোজ 10 প্রো এন দেখাচ্ছে। আমি কিন্তু উইন্ডোজ 10 বা প্রো এনটা ব্যবহার করতেছি এবং জি মাইক্রোসফট কর্পোরেশন অল রাইট ডিজার্ভ প্রসেসর। আমার প্রসেসর হচ্ছে ইন্টেল ক্রাই 1 আর কি ক্রাই 1 এর একটা ইন্টেল সরি ইন্টেল ক্রাই 5 এর 1 জেনারেশনের একটা প্রসেসর আমি ব্যবহার করতেছি।
ওখানে সেটাই দেখাচ্ছে 3.19 GHz installed memory মানে RAM। আমি যেহেতু র্যাম ব্যবহার করি, আমি 2টা 8GB র্যাম ব্যবহার করি। এখানে দেখাচ্ছে আমার র্যাম 8GB। ওকে, সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। আমি যেহেতু 64 বিটে উইন্ডোজ করছিলাম, এটা এখন বেশ চলে, এই জন্য এটা দেখাচ্ছে। পেন অ্যান্ড টাচ, নো পেন নো টাচ ইনপুট অ্যাভেলেবল দিস ডিসপ্লে। দেখতে পাচ্ছেন এখানে কোনো টাচ নাই, এখানে কোনো পেন নাই, এটা হচ্ছে এখানে কোনো অ্যাভেলেবল নাই। যেহেতু আমি পিসি ব্যবহার করতেছি, আমার তো ল্যাপটপ না, সো এটা শো করবে না। এবার কম্পিউটার নেম, ডোমাইন অ্যান্ড ওয়ার্কফ্লো। এটা হচ্ছে আপনি কম্পিউটার উইন্ডোজ করার সময় যখন যে নেমটা ওখানে দিবেন কম্পিউটারের, সেটাই ওখানে দেখাবে। এই যে ডেস্কটপের যে আমি নাম সেট করছিলাম, সেই নামটা এখানে আছে, সিরিয়াল নাম্বারও আছে, ওয়ার্কফ্লো ব্লা ব্লা ব্লা। এইসব কিন্তু দরকার হয় না, এইসব হচ্ছে ওভাবে প্রয়োজন হয় না। তো উইন্ডোজ 10 দেখতেছেন, চেঞ্জ ইউর সেটিংসে আমি ক্লিক করলে এখানে নতুন কিছু ইন্টারফেস আমি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ ব্লা ব্লা ব্লা, মানে এইসব কোনো কিছু করার আপনাদের দরকার নাই। আপনারা জাস্ট আপনার কি উইন্ডোজ করা এইসবই দেখবেন, সো এটা দরকার হবে না। আর এখানে অনেকে অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে যান, উইন্ডোজের প্রোডাক্ট কি। মানে আমরা কিন্তু উইন্ডোজ করতে পারি, বাট উইন্ডোজের একটা প্রোডাক্ট কি থাকে, উইন্ডোজের প্রোডাক্ট কিটা সেট আপ না করলে উইন্ডোজটা লিগাল হয় না। তো এইটা হচ্ছে প্রোডাক্ট কি উইন্ডোজের। দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট আইডি। আপনারা কিন্তু এখানে আসা উইন্ডোজের যে প্রোডাক্ট আইডিটা আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্ট আইডি, এটা ডিজিটের বড় বড় করে লেখা আছে। অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করেন এটা বের করার জন্য, অনেকে বুঝেন না। তো আশা করতেছি এই ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও হেল্প হবে বা কাজে লেগেছে। যাই হোক, আমি এখান থেকে কেটে দিব। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসবে। আজ আর বেশি কথা বলতে চাই না, কম্পিউটার স্ক্রিনে যেয়ে আমি পাওয়ার অফ করে দিব। ও হ্যাঁ, এখানে আরও আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করি, এখানে দেখতে পাচ্ছেন নতুন কিছু ইন্টারফেস, এই যে সিস্টেম, নেটওয়ার্ক, আপডেট, সিকিউরিটি, অনেক কিছু আছে এখানে। এখানে চাইতে যাচ্ছি না। এই যে আপনি যদি চান আপনার কম্পিউটারটা আপনি আপডেট করবেন বা নতুন নতুন সফটওয়্যার ইনস্টলেশন করবেন, আপডেট কিন্তু অটোমেটিক্যালি আসে। তো স্বাভাবিকভাবে এখানে যেয়ে কিন্তু আপডেটটা করতে পারবেন। আর একটু সময় নিচ্ছি, আর একটু কথা বলতেছি। উইন্ডোজ আপডেটের যে ব্যাপারটা এখানে দেখাচ্ছে, ইউর ডিভাইস মিসিং ইম্পর্টেন্ট সিকিউরিটি অ্যান্ড কোয়ালিটি ফিক্সেস। মানে দেখাচ্ছে আমার উইন্ডোজে হয়তো বা কিছু একটা মিস হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, একটা ফাইল ক্রাশ হয়ে গেছে। তো আমি এখন আর ঠিক করবো না, নেক্সট টাইম এখানে এসে একটু আপডেট করে নিলে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এই যে এখান থেকে আপনারা আপডেটের অপশনটা পাবেন। অনেক সময় আপডেটের জন্য কিন্তু কম্পিউটার স্লো হয়ে যায়, ফাইল মিসিং থাকলে অনেক সময় স্লো হয়। তো এই যে এখানে এই যে লেখা আছে ইনস্টল নাও ক্লিক করলে এটা আবার নতুন করে আপডেট দিয়ে নেবে। সো আমি এখন আপডেট করবো না। তো আমি এখন আমার কম্পিউটারটা অফ করে দেব। সেটিংস, এখানে পাওয়ার আইকন শাট ডাউন। আশা করছি আজকে ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক ছিল। কম্পিউটারের প্রত্যেকটা ডিটেইলস কিভাবে চেক করতে হয় এটা অবশ্যই এতক্ষণে আপনারা শিখে ফেলছেন। তো আশা করছি অনেক কিছু জানতে পারলেন আজকের ভিডিও থেকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন বিষয়ে কোন টপিকের উপর আপনারা ভিডিও পেতে চান, কোন বিষয়গুলো জানা প্রয়োজন কম্পিউটার সম্পর্কে, যে কোনো জানার কোনো কিছু থাকলে আমাদের কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট বক্সে জানাবেন, সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।